আমাদের মিনি টাইটানিকে ফেব্রিকেশনের কাজ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। যারা জাহাজ মালিক আছেন বা জাহাজ মালিকের মেনটেন্যান্সে কর্তৃপক্ষ আছেন, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা। জাহাজের এই যে 1-2 টন প্লেট বাঁচানোর জন্য যারা জাহাজগুলোরে ধ্বংস করে ফেলতেছেন, এই যে দেখেন, এই যে বাহির দিয়ে দেখতে একদম ফ্রেশ দেখা যায়, কিন্তু প্লেটের টিকনেস নাই। এই প্লেটগুলো যদি আপনারা পরিবর্তন না করেন, এই যে দেখেন এখানে এই প্লেটটা কাটা হয়েছে, এটা চেঞ্জ করা হবে। আবার এই যে দেখেন বাহির দিয়ে একদম ফ্রেশ দেখা যায়, মানে আপনি দেখলে বুঝতে পারবেন না যে প্লেট নষ্ট হয়েছে। তো এই যে দেখেন এই একটা জাহাজ, এই যে ফ্রেমগুলা, এইভাবে যদি জাহাজ চলে তাহলে জাহাজ ডুববে না তো কি ডুববে বলেন? কিছুদিন পর পর যে আমাদের নৌ দুর্ঘটনা হয়, মূলত এগুলার কারণে হয়। একটা জাহাজ যখন ডগে উঠায়, একটা জাহাজ যখন ডগে উঠায়, তখন মালিক পক্ষ বা মালিকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা থাকে, তারা খরচ কম করাইতে যায়, কস্টিংটা একদম কম করাইতে যায়, দেখা যায় জাহাজের প্লেট চেঞ্জ করে না, কোনো রকম ফুটাফাটা যেগুলো থাকে এগুলো বন্ধ করে জাহাজটা নামায় ফেলে। যেগুলা রং দিয়ে দাগ দেওয়া হয়েছে, এই প্লেটগুলো পরিবর্তন হবে। তো প্লেটগুলো দেখেন বাইরে দিয়ে দেখতে একদম ভালো দেখা যাইতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু প্লেটের তো টিকনেস নাই। এইগুলোর কারণে মূলত আমাদের দেশে প্রতিনিয়ত নৌ দুর্ঘটনা করতেছে। একটা জাহাজ কোম্পানির কোটি কোটি টাকার জাহাজ, এই যে দেখেন এই প্লেটটা বিরুদ্ধে কাটিং করতেছে। একটা জাহাজ কোম্পানির কোটি কোটি টাকার জাহাজ শুধু ম্যানেজমেন্টের কারণে, ম্যানেজমেন্টের ভুল তথ্যের কারণে যে খরচ কীভাবে কমানো যায়, এই যে দেখেন এটা ভিতর দিয়ে কাটিং করতেছে, এই প্লেটটা চেঞ্জ হোক। শুধু ম্যানেজমেন্টের কারণে যে খরচ কমানোর জন্য এরা সবসময় চিন্তা করে খরচ কীভাবে কমানো যায়। তো খরচ কমাইতে যায় দেখা যায় 1-2 টন প্লেট একটু কম লাগাইতে যায় জাহাজগুলা ডুবে যাইতেছে। তো অলরেডি প্রিমিয়ার সিমেন্টের 2টা জাহাজ ডুবছে। এই যে দেখেন প্লেট বাইরে দিয়ে দেখা যায় ভালো, এই যে প্লেটটাও চেঞ্জ হবে। তো বাইরে দিয়ে দেখেন ফ্রেশ, জাহাজে কোনো সমস্যা আছে? জাহাজে কোনো সমস্যা দেখা যায় না, কিন্তু দেখেন প্লেটের টিকনেস 6 মিলি টিকনেস, এটা 2 মিলিতে হিসাব হয়েছে। এই যে এখানেও একটা প্লেট কাটিং করা হয়েছে। তো এইভাবে যদি জাহাজগুলারে এই খরচ বাঁচাইতে যে জাহাজ শিপইয়ার্ডে আসার পরে কীভাবে খরচ কমানো যায়, ওই চিন্তায় যদি করেন, তাহলে আপনাদের জাহাজ দুর্ঘটনা হবে 100%। এটা রোধ করতে পারবেন না। এই যে আমাদের পাশে আরেকটা জাহাজ, এটা তো কাজ চলতেছে। একটা জিনিস দেখাই, তাহলে দেখেন এই জাহাজটা মিনিমাম 5,000 হইতে 6,000 বস্তা সিমেন্ট টানে, কিন্তু জাহাজের ফ্রেমগুলো দেখেন। তো এই যে ফ্রেমগুলো অ্যাঙ্গেল দিয়ে, এই যে দেখেন তার ফ্রেমের কি অবস্থা। এই যদি হয় ফ্রেমের অবস্থা, তাহলে জাহাজটা টিকবে কীভাবে? এই যে দেখেন ফ্রেমের কি অবস্থা। এই যদি অবস্থা থাকে, একটা জাহাজ যখন শিপইয়ার্ডে 3 বছর পর একবার ওঠে, তো 3 বছর যদি আপনার জাহাজটারে ভালো রাখতে চান, টিকাইতে চান, তাহলে আপনার জাহাজের কাজ করাইতে হবে। আর যদি কাজ করাইতে না পারেন, তাহলে আপনার জাহাজ শিপইয়ার্ডে ওঠানোর দরকার নেই। এই যে এত বড় জাহাজগুলো, এই যে দেখেন, ওইটা তো ছোট একটা জাহাজ দেখালাম, এই যে এত বড় জাহাজগুলো, এগুলো যদি আপনি শিপইয়ার্ডে ওঠানোর পরে যদি খরচ কমাইতে যান, যা আইসা যদি বলেন কিভাবে খরচ কমানো যায়, আমার জাহাজটা এইভাবে কাজ করে দেন, তাইলে আপনার জাহাজ ডুববে না তো কার জাহাজ ডুববে বলেন? শিপইয়ার্ডে জাহাজ তোলার পরে বলে যে জাহাজের খরচ কিভাবে কমানো যায়। ওইসব মানুষ দেখেন যখন ডাক্তারের কাছে যায় নিজের শরীরের চিকিৎসা করার জন্য, তখন বলে কোন ওষুধটা খাইলে আমার শরীর ভালো থাকবে বা আমি ভালো থাকতে পারবো, ওই চিন্তা করে। কিন্তু মালিকের জাহাজ যখন আসে, তখন বলে যে খরচ কমাই দিলে আমার জন্য সুবিধা, আমি অ্যাওয়ার্ড পাবো। কিন্তু দিন শেষে মালিকের কোটি কোটি টাকার সম্পত্তি পানির নিচে তলিয়ে যায়, এটা দেখার কেউ নাই। এই হলো আমাদের অবস্থা। তো যারা এই জাহাজের কাজ করাবেন, প্রপার কাজটা করানোর চেষ্টা করবেন, তাইলে আপনার জাহাজের এই যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, এটা ডুবতেছে, ওই জাহাজ ডুবতেছে, শুধু এগুলোর কারণে, এই শুধু ভালো করে মেনটেন্যান্সটা না করার কারণে, কাজটা ভালো করে না করার কারণে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।